গাইজ আজ হলো অষ্টম রোজা। তো এই অষ্টম রোজাতে আমার সঙ্গে যে এমন একটা কাহিনী ঘটে যাবে তা আগে আমি কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। ভাই আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি সাহারি খাওয়া অবস্থায়। তো ওই দিক দিয়ে আমার বন্ধু শামিমও সাহারি খাইতেছে। যাই হোক, আমরা সাহারি খেয়ে দিলাম একটা ঘুম, আর এক ঘুম উঠছে ঠিক 11টায়। ঘুম থেকে উঠে আমি আমার মাদ্রাসার পাঞ্জাবিগুলোকে ইস্তারি করে নিলাম। আর অন্যদিকে বন্ধু ফাহিম আসছে আমাকে রিসিভ করার জন্য। তো আর দেরি না করে বন্ধু ফাহিমা সাইকেলের পিছনে উঠে চলে আসলাম একটা ফটোকপির দোকানে। আর এখানে এসে ইংলিশখানে কিছু কাজ ছিল, তাই তার কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম মাদ্রাসায়। ভাই এখানে আমি আর আমার বন্ধু শামিম কিছুক্ষণ দুষ্টামি করলাম। এরপর গোসল করে মাদ্রাসায় চলে আসলাম প্রাইভেট পড়তে। আর প্রাইভেট পড়ে এসে দেখি আমার বন্ধু শামিম বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে। এই শালা পারেও পড়তে। ভাই অন্যদিকে প্রতিদিনের মতো চলে আসলাম দুধ রিসিভ করার জন্য। তো দুধ রিসিভ করে চলে আসলাম একটা ভাজা পড়ার দোকান। আর এখানে এসে 20 টাকার বুরিন্দা নিয়ে নিলাম। আর অন্যদিকে আমার এক নান আমাকে ইফতারি দাওয়াত দিছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ইফতারিটা সম্পন্ন করে নিলাম। ভাই অন্যদিকে তারাই নামাজের পর মাদ্রাসা এসে দেখি একটু খাবার নাই। সব খাবার মাদ্রাসার কিছু রাক্ষসী ছাত্র খেয়ে ফেলছে। তাই দেরি না করে নিজের পকেটের টাকা চুনা লাগাতে চলে আসলাম একটা বিরিয়ানির দোকান। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদের বিরিয়ানি চলে আসলো। তাই দেরি না করে বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমরা বিরিয়ানি খাওয়ার পর পার্সেল করে নিয়ে আসলাম বন্ধু শামিম এবং মনুদ্দিন ভাইয়ের জন্য। তো তারা বিরিয়ানি খাক। আজকের মিনি ব্লগ এতটুকুই। আল্লাহ হাফেজ।